ও মুসলমান, লক্ষ্য করো যে মায়ার বাপে ঈদের দিন সন্দেশ পুরীর ব্যবস্থা করতে পারছে না। আর এই হরির গরুর মাঝে সন্দেশ পুরী বা আয়োজন, এই ঈদও আমরা যেটা করিয়া থাকি, আজকাল তো নয়া অন্যান্য আইটেম বার হয়েছে। আমরা যারা অভাবর কারণে, আজকাল অভাব কম, আগে অভাবর কারণে যারা সন্দেশ পুরীর খরচ আনতে পারছে না, আরি হরির গরু সন্দেশ বনে ইনো ছোট ছোট ছেলে আর মেয়ে তারা মার খান্দা লইয়া খান্দিত্রার হইত্রা মাগ সন্দেশ বানাইতে আনানি। আজ তো ঈদের দিন হগলোর গরু সন্দেশ বনের, আমরা গরু সন্দেশের ব্যবস্থা নাইনি। বাপে যখন খান বরিয়া শুনছে ছোট ছেলে আর মেয়ে মায়ের কিনারে গিয়া ঈদর খুশিতে সন্দেশ খাওয়ার লাগি খানছে, নিজে বাবা চক্কের ভানি ছাড়িয়া 7 বাড়ি নাই 70 বাড়ি আমরা ঋণ করার লাগি দৌড়াইছে। ঋণ করতে গিয়া কিতা কো আজ খাই ঈদ রে, আমার হুরতা গুণ তো বেজার হইছ, সন্দেশ পুরীর খরচ নিতাম পারছি নিতে খান্দিতরা, আমারও কিন্তু তা খুশ করতাম, তুলা পয়সা আমার ঋণ দেও না। ওবা ই হরুতাই কিন্তু তো ঈদর নমাজ নাই, সন্দেশ খাওয়া ঈদর লাগি ফরজ ওয়াজিব সুন্নত নবল কিচ্ছু নেই। কোনো মানুষে যদি ঈদর দিন সন্দেশ খায় না, আজকাল যেটা বার হইছে এটার নাম কিটা আমি জানি না, এটাও যদি কিচ্ছু খায় না, ঈদ হইতো নাই। যার গরো মাংস নাই, যার গরো কুরমা ফুলাও নাই, যার গরো বালা খানি নাই, সন্দেশ পুরি নাই, ঈদ তার নাই। সব মানুষের ঈদ। এবার লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, ঈদ হইলেও নমাজ লাগে না। ঈদ শব্দর শব্দগত অর্থ হইল খুশ হওয়া। ছেলে হইলে বাপ খুশ হয়, নাতি হইলে দাদা খুশ হয়, দন হইলে মালিক খুশ হয়, ইহা তককে শরীর শান্তি হইলে সামনার কি বলে মন খুশ হইয়া থাকে। ও খুশির নাম হইয়া তার লগি ঈদ। তবে ঈদ হল আপনার খুশির সমান নাই। মসজিদের মতো জায়গা টান যাওয়ার অধিকার হক নাই। একমাত্র আমরা যারা মুসলমান, আল্লাহ বিশ্বাস করি, রসুলের রিসালতরে বিশ্বাস করি, পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা খাইরুল মাকামি মাসাজিদুহা, জমিনের সবটাকি বালা জায়গা যে জায়গার মাঝে মসজিদ আছে। এই বালা জায়গা বিচরণ করা, ভ্রমণ করা, নমাজ পড়া, তসবিহ জিকির করা, প্রবেশ করবার অধিকার একমাত্র কার? মুসলমান। বালা মানুষ পৃথিবীর মুসলমান, বালা জায়গা মসজিদ। যে যাতে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব বানাইয়া প্রকৃত পছন্দিত ধর্ম দিনে ইসলামের অনুসারী বানাইয়া জমিনের বালা জায়গা মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দেন, সে মহান জাতির শুকরিয়া আমরা জবান দিয়ে একবার জোরে সুরে কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশ হইন। আল্লাহর অগণিত নিয়ামত আমরা দিছেন, অগণিত নিয়ামত, আল্লাহর অগণিত দয়া, অগণিত মায়া পাক পরওয়ারদিগারে আলমে আমরা দান করছেন। আর নিজে আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহর পক্ষ থাকি নিয়ামত পাইলে, দয়া পাইলে, মায়া পাইলে, ফজল পাইলে, কোরআন পাইলে, নবী পাইলে তোমরা খুশি আদায় করবে। নিয়ামত পাইলে খে না খুশ হয়? ছেলে আল্লাহর দেওয়া নিয়ামত, যেভাবে ছেলে পাইছেন খুশ হয়েছেন না বেজার? দুনিয়ার কোনো মানুষে ছেলে বানাইতে পারবো না। ছেলে দেনেওয়ালা কে? আল্লাহ। খুশ হইলা কে? মার বাপ, দাদার দাদি, ভাই আর বোন, আত্মীয় স্বজন, কে খুশ হইছে? একটা ছেলে পাইলে ছেলে আপনার লাগি নিয়ামত, দাদার লাগি, দাদির লাগি, মার লাগি, বাবার লাগি, বাইর লাগি, বোনির লাগি নতুন প্রজন্ম ছেলেও কার মেয়েও নিয়ামত। যদি একজন ছেলে ভাইয়া আপনি খুশ হইন, একজন মেয়ে ভাইয়া আপনার অলিবংশ সারা খুশ হইন, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার ছেলে তাকি, মেয়ে তাকি, ভাই তাকি, বোন তাকি, দুনিয়ার সব কিছু তাকি শ্রেষ্ঠ যে নিয়ামত দিছ, এই নিয়ামত পাইলে খুশ হইতাম না বেজার? কোরআনে প্রমাণিত সারা নিয়ামতের মধ্যে 2 নিয়ামত শ্রেষ্ঠ, অগণিত নিয়ামত। ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত গণা আরম্ভ করো শেষ করতে পারতেন না। কি পরিমাণ যে আল্লাহ দিছে, আসমান নিয়ামত, জমিন নিয়ামত, বেহেশত নিয়ামত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই দেহর মাঝে অগণিত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব আল্লাহর দেওয়ার নিয়ামত। যার এক অঙ্গ কম তাই জানেন এই অঙ্গর কদর কতখান আছে। সারা নিয়ামতের মাঝে চাঁদ বিশাল, সূর্য বিশাল,
সারা পৃথিবীরে আলো দান ফরমায় এত বিশাল, আমরা লাগি সেটা নিয়ামত। যেদিন গণনায় ধরে চান্দ বা সূর্য, এদিন আমরা এই নিয়ামত সূর্য চন্দ্র কদর বুঝতাম পারি। অর্থাৎ দুনিয়াত যখন আলো পাই না, গণনায় খাইলায়, তখন চাঁদ সূর্যর জরুরত আমরা বুধ ভাই। নিয়ামতর কদর ওই সময় আমরা বুধ ভাই যখন নিয়ামত সামনে তাই হরি যাব। সমুদয় নিয়ামত মধ্যে শ্রেষ্ঠ দুইটা নিয়ামত আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহর পক্ষ থাকি তোমাদের কাছে আসছে দুই নিয়ামত। এক নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর নিয়ামত কুরআনে করিম। কুরআন শরীফ আমরা গরব গানুয়ে খায়। কুরআন শরীফ বিয়ার সময় সব মানুষে মেয়ের সঙ্গে পড়া জানুক বালা করি আর না জানুক, কুরআন শরীফ জেরদান হিসাবে হকল পয়লা ফরজির মাঝে, হকল পয়লা ফরজির মাঝে কি লেখা থাকে? একটা কুরআন শরীফ একটা রেয়াল। খেনে একজন মানুষে যদি আপনার ওয়াদা করে আমি আমার মেয়ে কিবা বনির বিবাহত দুনিয়ার সব কিচ্ছু দিমু, দুনিয়ার যা আছে সব দিলেন, তার আসলে কিচ্ছু নাই। ওয়াদা করছে ব্যয়ের পক্ষর লাগি সারা দুনিয়ার মাল দিমু, কার লগে? আমার বনির বিয়া। এখন সারা দুনিয়ার মাল কোনো মানুষে জমাইয়া দেওয়া সম্ভব নেই না, হে বাস্তব কিলা কসম খাইয়া বইছে আমি সারা দুনিয়ার মাল আমার বনির বিয়াত দিমু। তার ক্ষমতা আছে নি সারা দুনিয়ার মাল দিত? হে মালিক না দেওয়ার লাইন আছে না? তাও হইলে এখন শুদ্ধ কিলা এই কসম তাকি কসম খাইয়া বইছে, আল্লাহর কসম হরি হইয়ার বেঈসা সারা দুনিয়ার মাল দিলেই আমার বনির বিয়াত। কসম খাইলে তার কোহরা লাগে, নতুবা কসম আদায় করা লাগে। এখন কিলা করতো? মুফতি হল একমত ইয়া তাগলা যদি আপনার মাইয়া বা বনির বিবাহর মধ্যে আল্লাহর কালাম কুরআনে করিম এখান দান করিলায়, তাহলে সারা দুনিয়ার মাল দিলাইছে। কও সুবহানাল্লাহ। কুরআনে করিমের মাঝে এমন কোনো কিচ্ছু ছাড়া নাই, দুনিয়া আখিরাত দুনিয়ার যা কিচ্ছু আছে পাক পরওয়ারদিগার আলমের পাক কালাম কুরআনের মধ্যে আছে। বিচারায় ওয়াদা করছে আল্লাহর কসম খাইয়া কইয়া আর দুনিয়ার সারা মাল আমার বনির বিয়াত দিমু। এবার এই কসম তাকি ছুটতে একবারে সুজা কুরআন শরীফ এখান দিলাইলে সারা মাল দেব হয়ে গেছে। এত দাম, সারা দুনিয়ার মাল এক পায়, কুরআন শরীফ এক পায়, দেব হইল বিয়াত। তোয়া হইছে খানো ঠাঙ্কর মাঝে আলমিরা আপনার না থাকলে গরর থাড়িয়াত গানু ফোড়ে উন্দ্রে লাদে আপনার তেল চুরাই লাদে। কদর কেমন আছে আমার মাঝে? কুরআন শরীফের দাম সারা দুনিয়ার তাকিও যদি ঊর্ধ্বে হইয়া থাকে, সারা দুনিয়ার মাল তাকিও যদি বেশ হইয়া থাকে, এই কুরআনে করিমের কদর আমরা করার দরকার আছে না? না। এজন্য মুসলমান কুরআন প্রসঙ্গ আলোচনা আমার নয়, মিলাদুন নবীর আলোচনা করতাম, তাই জায়গার মধ্যে যাইতাম চাই। দুই নিয়ামত আল্লাহর পক্ষ তাকিয়ে আইছে, এক নিয়ামত কুরআনে করিম, আর দ্বিতীয় নিয়ামত ইয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত কুরআন বিশারদ আপনার তাফসীর ব্যাখ্যাকারী আছেন সারা একমত, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ তাই নূর আইছে। সারা মুফাসসিরিন একমত মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করছেন, নবীজি আইছেন। নবী সারা সৃষ্টির জন্য রহমত। আয়াতে আয়াতের মধ্যে দেখাইয়া দেওয়া যাইব হে আল্লাহর বান্দাগণ, দ্বিতীয়ত আল্লাহর যাতে ফরমাইরা ও কিতাবুম মুবিন, আরেকটা প্রকাশ্য কিতাব আইছে, অর্থাৎ কুরআন শরীফ। তুলা প্রসঙ্গ কুরআন প্রসঙ্গ আপনার সামনে তুলা মাতিয়াবাদী নবী প্রসঙ্গ হয়ে যায়। আপনারা নিশ্চয় অবগত আছেন নবী করিম হযরতে মুসা আলাইহিস সালাম তান খাদিমরে লইয়া আপনার ইন্তাকিয়ার শহরের মধ্যে গেলা, ইহা তককে সেই জায়গার মধ্যে মেহমান মুসাফির সাজিলা, গ্রামের মাঝে নানান করো নানান বাড়ি দৌড়াইলা, বুকর জ্বালা পিয়াসের জ্বালা নিবারণ করবার লাগি বুক আসিয়ে বুক লাগলে জাসার কাছে খুঁজা তার যায়। আপনি একজন ধনী মানুষ, আপনি জখাত দেন, আপনার লাগি জখাত দেওয়া ফরজ। এখন এমন এক জায়গাত গেছেন আপনি ধনী লোকের দৌড় নাই, টাকা পয়সা নাই, জায়গা মাটি বেচার লাইন নাই, এমন এক জায়গাত গেছেন বাড়ি থেকে অনেক দূর, যে এরিয়া ছাড়িলে মুসাফির হইনলা হালত দূরই গেছেন।
এখন পেটর বুক লাগছে, দনি মানুষে কুজিয়া খাওয়া যাইজনি না। আপনি দনি গিয়া পড়ছেন মুসাফির সফরের মাঝে গিয়া বিপদ পড়ছেন, কুজিয়া খাওয়া যাইজ আছেন? আছে, কুজিয়া খাইতে পারেন। হযরতে মুসা আলাইহিস সালাম নবী রাজা চাইন আল্লাহর কাছে, আল্লাহ তা দান করে। ইয়া থাকলো আমরা ইমানের পরীক্ষা, খয়র বরকত এবং রহমতের পরীক্ষা। হযরতে মুসা আলাইহিস সালাম লগে তার খাদিম দুইজনে আপনার পেটর ক্ষুধার যন্ত্রণায় ইন্তাকিয়ার এলাকার মাঝে ভিন্ন মানুষের কাছে আপনার ফকির সাজিলা, সাইল করলা, কেউ দিতে রাজি নাই, কেউ দিতে রাজি নাই। ইহা তককে হযরতে মুসা আলাইহিস সালামে কেন কিছু মেহনত মুশক্কত করিয়া আই জিতরা লগে যাই নাসলা ইউসা ইবনে নুন ফরমাইলা, হে আল্লাহর নবী, আপনি চাইলে তো আপনার মজুরি লইতে পারেন। ইনো যে রাস্তাত খাম করিয়া এতিম হলো, আপনার রাস্তাত খাম করিয়া রাস্তাটা সুন্দর করে দিয়া যাইতরা, পেটর বুকা হালত চাইলে তো আপনি ও খামর বদলা পয়সা লইতে পারেন, আর আমরা ওই পয়সা দিয়ে পেট পড়তাম পারি, আপনি কেনে লইলা না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আর কোনো উত্তর দেননি। জায়গায় তিনটা ঘটনা ঘটছে, তিনটা কোরআনে করিম 16 নম্বর পারায় বিস্তারিত আলোচনা আছে। আমি আপনার সামনে মাত কানানার উদ্দেশ্য হইল, কোরআন শরীফ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করলা, তখন ইন্তেকিয়ার শহর মুসা আলাইহিস সালাম আর তার খাদিমরে যে মানুষে দিছইন না খানি, যারা সওয়াল করলে দে না, এর নাম বকিল বা রেজিল। আপনার কাছে অস্তিত্ব আছে, দেওয়ার মতো সুযোগ তৌফিক আছে, আর আমি যদি খুঁজি আপনি আমারে দেন না, আমি আপনার কাছে জরুরতর মিটাইবার লাগি চাই, আপনি আমার জরুরত মিটাইন না, খাওয়ার লাগি চাই দেন না, তে আপনার নাম বকিল। আল্লাহ নির্ধারিত যে হক করিয়া দিছেন মিসকিনর যদি দেন না, তে আপনার নাম বকিল। ও মুসলমান, বকিল জিনিস যার বাংলা ভাষায় অর্থ হইল কৃপণ, খঞ্জুস। এটা আমরা তো গাইল খঞ্জিসর খঞ্জিস দিছে না, বকিলর বকিল দিছে না, এটা গাইল গালি স্বরূপ দরিয়া নেওয়া যায়। কোরআনে করিম হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর সঙ্গে আপনার এরা বালা ব্যবহার করছে না, মেহমানদারি করছে না। আল্লাহ এই বনি আপনার কি বলেন তে সারা তাদের আলোচনা কোরআনে করিম আনছেন যে আমার নবী আর তান খাদিম ইন্তাকিয়ার শহর গেছলা, পেটর বুকর যন্ত্রণায় খুঁজিসলা, এই এলাকার মানুষে রুটি বাদ দিছে না। কোরআন শরীফ বিস্তারিত অর্থ ওইটাইছে। যখন এই আয়াত নাজিল হইল, ইন্তাকিয়ার মানুষে হুমলা কইরালে মরি গেছে, উপায় নাই। কোরআনে করিম আমরার কথা আইছে, আমরার পূর্বপুরুষ বকিল আসলা, কঞ্জুস আসলা, এরা কৃপণ আসলা, মেহমানের মেহমানদারি করছেন না, কুটুমালা রাখছেন না। এই বদনাম তো কিয়ামত পর্যন্ত রইব, কোরআন মৃত্যু নাই। অন্য আয়াত প্রমাণিত আছে কোরআনে করিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাজিল করছেন হেফাজত তাইন করবা, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ জেলা আছে ওলা রইব, বদলিত নাই। ইন্তাকিয়ার মানুষ বিবেকবান যারা কইলারে কোনো ফাঁকির যদি ভারিতে বদনামটা সুনাম দি বদলাই, ও তারা ইয়া আল্লাহর হাবিবর কাছে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিবরাইলে কোরআন লইয়া আইন, আমরা বড় বিপদগামী। আমরা নয়, আমরার পূর্বপুরুষ শত শত বছর আগে আমরার পূর্বপুরুষে আমরার এলাকার মানুষে হযরতে মুসা আলাইহিস সালাম আর তার খাদিমর লগে বালা ব্যবহার করছেন না, এরা সাইল করছলা, এরার বুক পিয়াসরে মিটাই দিছেন না। আল্লাহর যাতে এই এলাকার মানুষরে বকিল ঘোষণা করছেন, কঞ্জুস ঘোষণা করছেন। কিয়ামত পর্যন্ত কোরআন রইব আর আমরার জাতর এলাকার বদনাম খান রইব। আমরা আমরার বদনাম মিটাইবার লাগি আইছি, বেশ কিচ্ছু করার দরকার নাই। কোরআনে করিমর একটা অক্ষরর নিচর বিন্দুটা আপনি উপরে আনিয়া যদি দেন, তাহলে আপনি যা কিচ্ছু চাইবা, যা চাইবা এই দুনিয়ার মাল সম্পদ, তা আমরা দিলেন। একটা বিন্দু, একটা বিন্দু মিটানির দরকার নাই, নিচটাকে যদি উপরে আনি দিলাম, আপনি যা চাইবা সোনার গয়না রূপা টাকা পয়সা আমরা কালেকশন করি জমাইয়া দিলেন। নবীজি ফরমাইলা, হে আপনার ইন্তাকিয়ার মানুষ, যদি তুমি তাই একা তো আমার এই জমিনের সমস্ত দেওয়া পড়া তো আপনার আসমানের সব কিছু দেও, হে বনি ইসরায়েলের মানুষ, দুনিয়া বুড়িয়াও যদি আমারে শোনা দেও, তাহলে আমি নবীর পক্ষে সম্ভব নয় আল্লাহর কালাম কোরআনে করিমের একটা বিন্দু এক জায়গা থাকি আর এক জায়গাত নেওয়া। আল্লাহর কালাম আল্লাহ নাজিল করছেন, কিয়ামত পর্যন্ত রইব।
ই কালামর এক বিন্দুর দাম পৃথিবীর সোনার তাকিও বেশি। আল্লাহ যাতে ফরমাইরা মুমিন আমি তোমাদের জন্য একটা রহমত কোরআন নাজিল করিয়া দিছি। কোরআন শরীফের এক বিন্দু সারা পৃথিবী বরিয়া সোনা দিলেও এক বিন্দুর হরানিও যায় না, লড়ানিও যায় না, তার দাম পৃথিবীর সোনার তাকিও বেশি। তাহলে আপনার এই বিশাল কোরআন 30 পারা কোরআন, তার দাম কত খান বলে এটা ইমানদার প্রকৃত মুমিন ছাড়া কেউ জানা সম্ভব নয়। এজন্য আল্লাহর যাতে ফরমাইলে এই বিশাল নিয়ামত কোরআন দিছি, যার দাম দুনিয়াওয়ালা সারা দিও না। তোমাদের রহমতওয়ালা নবী দিছি, যার তুলনা সৃষ্টি কুল কায়নাত কিচ্ছু দিও না। তোমরা যখন এই দুই নিয়ামত পাইবাই তখন তোমরা কি করিও বলে শুকরিয়া আদায় করিও। ছেলে ভাইলে শুকরিয়া আদায় করতে দাদায় গরু সিন্নি করো। আকিকা 7 দিনও 14 দিনও 21 দিনও না পারলে বছর বা জীবনের যে কোনো দিনও দাদায় আকিকা করাও পুষ্পাস আর কইতা সারা দোয়া করি আমার নাতিগুল লাগে। বড়ও আমার আসিল একটা নাতি ভাইতে আমার লাই দিছে কুষ্ণা বেজার। ই খামটা কিতার লাগি হইছে আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী গরিব মিসকিন কুটুম খেস সারারে জমাইরির মূল উদ্দেশ্য কিতা খুশি করা। মূল উদ্দেশ্য খুশি করা। আমি আপনারা ঈদে মিলাদুন নবী বুঝাইবার লাগি শব্দর মাঝে গেছি। খুশি ঈদ আরবি শব্দ, যার অর্থ হইল খুশি। নাতি জন্ম নিলে সবে খুশি করুন, নাতিন জন্ম নিলে সারাই খুশি করুন। আপনার বিয়া শাদির আয়োজন হইলে আত্মীয় স্বজন যা জমুন খুশি করুন। এই খুশিটা কিলা দেখানি যায়নি, এই খুশিটা বিয়া বাড়ির খুশি দেখানি যায়নি। অলিমার খানি খুশিতে চলছে, অলিমার করা সুন্নত, অলিমার খানি খুশিতে চলছে। এই খুশি দেখানি যায়নি, খুশিরে দেখানি যায়নি। দুই জিনিস কেউরে দেখানি যায় না, তবে চেহারার মাঝে তার বাপ ফুটিয়া উঠে। একটা হইল মনের দুঃখ, দুনিয়ার কেউরে দেখানি যায় না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মনের সুখ, দুনিয়ার কেউরে দেখানি যায় না। আমি বলে সুখে আছি, আপনার সুখ দেখাইতে পারবানি কিলা? আল্লাহ আমারে বড় সুখে রাখছে, আপনার সুখটা দেখাইতে পারবানি। কেউ যদি কয় কিতা সুখে আছে, বলে না আল্লাহ বড় আরামে রাখছে, আমি বড় সুখে আছি। বলে জি না, আপনার আরাম আর সুখটা কিতা? ও তো ঘুরাইয়া কইব আমার ছেলে মেয়ে কথা মানুষ দন দৌলত আছে, বেমার আজার নাই, যেটা যখন খাইতাম চাই পাই, ও আমার আল্লাহ বড় খুশি রাখছে, বড় আরামে রাখছে। খুশির জিনিস দেখানি যায় না, তবে যে মানুষ খুশি হয় তার চেহারার মাঝে ফুর্তির ভাব ওই নিনা না। যার দিল খুশ মুখে দি চাইলে দেখবে পূর্ণিমার চান্দ লাগান খালাও কার দোলাও, মানুষ খালাও কার দোলাও। দিল খুশ হইলে, দিল খুশি হইলে মুখ সুন্দর হয়, চেহারা ছবি সুন্দর হয়। দেখিয়া অনুমান করা যায় মানুষটা শান্তি আছে, মানুষটা সুখী আছে, মানুষটা আরামের মাঝে আছে। ঠিক নানান জ্বালায় অন্তর জ্বলে, চকুর ভানি দাঁড়ে পড়ে, কিতার লাগি খান ধরে বলে কইও না আমার বড় দুঃখ। কিতা দুঃখ? বলে না বড় দুঃখ আর কইও না আমার খুব দুঃখ। দুঃখটা দেখাও না, বা তোমার কিতা দুঃখ? বলে এটা দেখানি যায় না। খুশিও দেখানি যায় না, মনের সুখ এবং মনের দুঃখ কিচ্ছু দেখানি যায় না। আরে যদি তোমার বাড়ি নতুন অতিথি আইলে মন খুশ হইয়া থাকে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির আগমনে কি সৃষ্টি জগৎ খুশি হবে না? ও তার লাগি নবীর আগমনের দিন, নবীর পৃথিবীতে আগমনের দিনের নাম হইয়া থাকলো ঈদে মিলাদুন নবী। কিছু মানে প্রশ্ন করেন, বছর শুনলাম ঈদ 2 দিন, ঈদ 2 দিন, আর আপনার এখন আরো খরগুন বার হয়ে গেছেন কি কইন বছর মিলাদুন নবীর আরেক বলে ঈদ হয়ে গেছে। আচ্ছা এরারে বুঝাইতে কিলা? ও মুসলমান, আবার প্রশ্ন করিয়া তখন কি বলে 2 ঈদ বরস আমরা তো নমাজ পড়ি, আমরা নমাজ পড়ি, 2 ঈদও নমাজ পড়ি, আপনার আর মিলাদুন নবীর ঈদও নমাজ হয়ে রেখা? প্রশ্ন করে। ফেসবুক যারা চাও চালাও দেখিও, হোয়াটসঅ্যাপ যারা চাও দেখিও, কমেন্টর মাঝে লেখে এক বুড়ো মিলাদুন নবীর ওয়াজ করা, আর হে বইয়া বইয়া কমেন্ট করে বহরা ঈদর নমাজ 2 রেখাত, রোজার ঈদর নমাজ 2 রেখাত, আপনার আর ঈদে মিলাদুন নবীর নমাজ 4 রেখাত। লগে তার আরো কয়জন মিলে দেখছেন, ইগুন বন্ড বুঝার দরকার আছে, কিয়াল রাখিও। আবারও লক্ষ্য রাখিও ঈদর দিন, ফিতরার ঈদ হোক আর কুরবানির ঈদ হোক, যখন আইয়া যে আমরা আর হানফি মজবর বেটিন তোর উড়ে ঈদর নমাজ ওয়াজিব নি, আমরা বেটিন জমা তো যাইনি, ঈদর নমাজ একলা হয়নি না, ঈদর নমাজ একলা হয় না, জুম্মার নমাজ একলা হয় না, ঈদর নমাজ জুম্মার নমাজ একলা হয় না, মানু লাগে
ইহার তককে আপনার ঈদর নমাজ যখন একলা নাই বুধবাইতাম, যদি একলা হইতো তো বেটিনতে ঈদর খুশিতে নমাজ বাড়ির মাঝে পড়িতা। আমরা বেটিন তোর তৈ আপনার কি বলেন তে হানবি মজব বেটিন ঈদগাহ যাওয়া নাই বন্ধ। যখন ঈদগাহ গেলা না তার ঈদর জমাত আইল না, তাহলে বেটিন তোর ঈদ হইল কিলাই বেহকুফরে বুঝাইতো হয়ে ঈদর নমাজ পড়ে খা। বেটিয়া ঈদ করলো তাই আপনার নমাজ হয়, বাচ্চা ঈদ করলো তার নমাজ হয়। মাজুর মানুষ যদি হইয়া থাকে, কোনো মানুষ মাজুর উজরগ্রস্ত বেমারি যাওয়ার দোকানা সফরও হয় মুসাফির, তাহলে মুসাফির ব্যক্তিরও ঈদর নমাজ নাই। ঠিক তদ্রুপ হইয়া থাকলো কঠিন বেমার রোগাক্রান্ত জমাতো যাওয়ার চাহারা নাই, তার লাগিও ঈদর নমাজ নাই। ঈদ আছেন বেমারিয়া ঈদ করে আমরা দেখি সরেয়াম, অর্থাৎ বেমারিও ঈদর দিন খুশ, মুসাফিরও ঈদর দিন খুশ, বেমারিও ঈদর দিন খুশ, বেটিনও ঈদর দিন খুশ, হরুতাও ঈদর দিন খুশ। কিতার লাগি বলে ঈদর দিন সরেয়াম ঈদর দিন। খালি বেটা মানুষ আপনার যারা উপযুক্ত তারাই গিয়া ঈদর নমাজ আদায় করিয়া থাকে। এজন্য মুসলমান ঈদর লাগি নমাজ শর্ত নাই, নমাজর লাগি ঈদ শর্ত নাই। ঈদুল ফিতির হইয়া তুমি আপনার কি বলেন তে নমাজর নিয়ত করিয়া থাকো, নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল। ঈদুল ফিতির লগে ফিতির শব্দ লাগছে না, শুধু ঈদ নাই, ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীয়তি আল্লাহু আকবার। ঈদর লগে কিতা লাগছে ফে তয়রে ফিতর শব্দ লাগছে, যার অর্থ হইল গুরাইয়া। আমি রোজার ঈদ রোজা যাওয়ার পরে ফিতরা আদায়ের খুশিতে 2 রাকাত নমাজের নিয়ত করলাম, ঈদর খুশিতে 2 রাকাত নমাজের নিয়ত করলাম। মাত বুঝাইছি কিবা না, ঈদর লগে ফিতরি লাগাইলাছে। ঠিক তদ্রুপ হইয়া তাহলে ঈদুল আজহার সময় আপনার ঈদ শব্দ লগে আজহা অর্থাৎ কুরবানি শব্দ লাগাইলাছে। আর আপনার কি বলে ঈদে মিলাদুন নবীর লগে নবী শব্দ লাগাইলাছে। আজহার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করা লাগে, ফিতরের সঙ্গে 2 রাকাত আদায় করা লাগে। কিন্তু আপনার কি বলে ঈদে মিলাদুন নবীর লগে আপনার কি বলে নামাজ লাগে না, কিছুই না। শুধু মন খুশি করার নাম দুরুদ পড়িয়া, তসবিহ করিয়া, জিকির করিয়া, তওবা করিয়া, সদকা খয়রাত করিয়া দিল খুশি করার নাম হইয়া তাহলে ঈদে মিলাদুন নবী। নবীর জন্মতে দান দক্ষিণা করিয়া, সদকা খয়রাত করিয়া, নবীর জন্ম খুশিতে দুরুদ তসবিহ জিকির করিয়া, নবীর আপনার কি জন্মতে আপনার রোজা আদায় করিয়া আপনার মন রে জয় করার নাম হইয়া তাহলে ঈদে মিলাদুন নবী। এবার মুসলমান খেয়াল রাখা দরকার আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক ছাড়া কোনো মানুষ আপনার ব্যস্ত যাইতে পারতায় নাই। ব্যস্ত যাইতে হইলে নবীজির সঙ্গে সুসম্পর্ক লাগবো। মানুষ মুমিন হইতে হইলে নবীজির সঙ্গে সুসম্পর্ক, নবীজির সঙ্গে কানেকশন সম্পর্কর নাম হইল ঈমান। আস্থা জীবন যদি তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহরে ডাকো, রসুলের মহব্বত থাকে না, বেহেশত যাওয়ার কোনো পথ নাই। লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল ফরমাইরা, যত সময় তোমার মাল থাকি, সন্তান সন্ততি থাকি, তোমার সব কিছু থাকি আমি নবী তোমার কাছে প্রিয় হইছি না, মায়া রইছি না, তত সময় পর্যন্ত তুমি কামিল মুমিন হইছো না। আর বন্দা যদি মুমিন কামিল হইতে পারো না, নমাজ পড়ি রোজা রাখি ব্যস্ত যাওয়া যাবে না। ব্যস্ত হইয়া থাকলো ইমানদারের জন্য, বেহেশত হইয়া থাকলো ইমানদারের জন্য। ইমানের সাথে ইবাদত করলে আল্লাহর জান্নাত মিলে। ইমান খার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুসম্পর্ক রাখার নাম। তাই আল্লাহর বান্দাগান কোরআনে করিমের দিকে যাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। নবীজি আপনি আমার বন্দাগুলোরে কও, তারা যখন আল্লাহর পক্ষ তাই ফজল পাইব আর আল্লাহর পক্ষ তাকি রহমত পাইব, তখন তারা যেন খুশ হয়। এই খুশ হওয়াটা তারা লাগি তারা যা মাল খামাইছে, যা তারা ইবাদত করিয়া জমাইছে, সব কিছু তাকিয়া আমি আল্লাহর নিয়ামত পাইয়া খুশ হওয়া, ওখানে আমি আল্লাহর কাছে পছন্দিদা কও সুবহানাল্লাহ। আপনার ইবাদত কইছে নি আল্লাহ না, পিতা কইছে আল্লাহর পক্ষ তাই ফজল পাইলে আর রহমত পাইলে। ফজলের তফসির করি আর আপনার সামনে, আল্লাহর পক্ষ তাই ফজল পাইলে আর রহমত পাইলে তারা যেন খুশ হয়। এই খুশ হওয়াটা তারার মাল সামান যা জমাইছে সব তাকিয়া তার লগে আল্লাহর কাছে প্রিয়। এবার ফজল শব্দর তরজমার মধ্যে তফসিরের মধ্যে যাই,
ফে দোয়াদ লাম ফদল। কোরআন পড়তে আমরা দোয়াদ পড়ি, আর এমনি আমরার ভাষায় আলোচনা করতে জোয়াদ উচ্চারণ করি উচ্চারণের সুবিধার্থে। যার কারণে এখন ফজল রে আমি তর্জমাত বাংলা ফজল কইমু। আল্লাহর বন্দেগান রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, ফজল শব্দের অর্থ ইয়া তাহলগি ইলিম। ফজলের অর্থ ইলিম, ফজলের অর্থ ইলিম। এখন ফিরিয়া আপনার খেয়ালের মধ্যে আনো, ইলিম সরে আল্লাহর যাতে আপনার কি কইছেন, বলে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা রে আল্লাহ ইলিম দিন এরার দরজা বড়। হাদিস শরীফ দ্বারা প্রমাণ করা যায়, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিবে ফরমাইরা, একজন আলিম, ইলিম থাকি যার মাঝে ইলিম আছে তার নাম আলিম। যে ইলিম অর্জন করে, কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান অর্জন করে, তার নাম আলিম। আর আলিমর কথা আল্লাহ রসুলে ফরমাইরা, আসমানোর চান্দর যেমন ফজিলত তারকা ওগুলোর মধ্যে, আসমানো লক্ষ কোটি তারকা ওনার পূর্ণিমার রাত্রে দেখা যায়, কিন্তু চাঁদ যখন উদয় হইয়া তাকে খেউরোর চৌকার তারকা বায় পড়ে না। আল্লাহর হাবিবে ফরমাইরা, চান্দর যেমন ফজাইল ফজিলত গুণাগুণ তারকার উপরে, আমার উম্মতর আলিমর ফজিলত তোলা হইয়া তাহলো আম উম্মতর মধ্যে। অন্য হদিসও যাই তেও আরো তোলা বুঝার লাগি সুবিধা হইয়া থাকব। নবী যে ফরমাইরা, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানি মিন আলফি আবিদ। দিনের জ্ঞান রাখা অর্থাৎ একজন আলিম, যার লাগইয়া শয়তানের লাগি হইয়া তাহলো বড় মারাত্মক। হাজারো আবিদরে নষ্ট করা তার লাগি সহজ, এক আলিমরে নষ্ট করতে তার লাগি আরো কঠিন হইয়া থাকে। হাদিস দ্বারা প্রমাণ হইয়া থাকে, হাজার ইবাদত গুজার থাকি একজন দিনের আলিমর মর্যাদা আল্লাহর কাছে বেশি। আবারও আমরা যাইতাম পারি হাদিসের দিকে। নবী যে ফরমাইরা, মাম্মা তাওহু আয়াতলুবুল ইলমা লিয়ুহিয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমাইরা, কুরআন হাদিস শিক্ষা করবার লাগি, কুরআন হাদিসের ইলম অর্জন করবার লাগি কোনো মানুষ যদি তার আপনার রাস্তা অতিক্রম লাগে, আর আপনার শিক্ষা জগৎ তাকিয়া তাকিয়া শিক্ষা লইতে লইতে আপনার কি বলে মারা যায়, কিয়ামতের ময়দানও নবী হলে আর হে মাত্র একটা দরজার ব্যবধান, অর্থাৎ মানুষটা বেহেশতের মধ্যে যাইব আর নবী অনেক দরজা পিছনের মাঝে থাকবো। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান, যদি একজন মানুষ আলিম হওয়ার কারণে হাজারজন তাকে ঊর্ধ্বে হয়, যার মাঝে ইলিম আছে তার যদি মর্যাদা অতখান হয়, তাহলে যার তাকে ইলিম লওয়া হইয়া থাকে তার মর্যাদা কতখান। আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টি জগতের ইয়া তাআলা শ্রেষ্ঠ আলিম। এবার আল্লাহর বন্দেগান আমরা ইলমের দিকে যাই। ইলিম দুই জাত, ইলিম দুই জাত। একটা হইল ইলমে কসবি, নিজে অর্জন করা লাগে, নিজে অর্জন করা লাগে, ক্লাস বাই ক্লাস কেউর কাছ থেকে শিক্ষা নেওয়া লাগে, গুরু ধরা লাগে, মাস্টার বা মিয়া সাহেবের খান্দা লওয়া লাগে। এই না তো দরি দরি পাঠ বুঝাইয়া বুঝাইয়া ও আপনার স্তর বাই স্তর পরীক্ষা দেওয়াইয়া সার্টিফিকেট দেন আপনি আলিম। এটা হইল ইলমে কসবি। আর একটা হইল ডাইরেক্ট আল্লাহ জ্ঞান দিলেন, ডাইরেক্ট আল্লাহ আলিম বানাই দেন, এটার নাম ইলমে আতাই। যেমন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার ইলম আপনার কি পরিমাণ, জান গাছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইলম আনতে যাওয়া লাগছে। ওই হযরত খিজির আলাইহিস সালামের ইলমটা ছিল কি বলি আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া, কোন স্কুল মাদ্রাসার মধ্যে গিয়া নয়। হযরত লুকমান হাকিম বড় জ্ঞানী, বড় আপনার জ্ঞানী, সেই জ্ঞানটা ফেরত তাকি নয়, ডাইরেক্ট পাক পরওয়ারদিগারে আলমে তানে দান করিয়া দিছে। ইলা এক নয় দুই নয়, হাজারো হাজার মানুষ এই জমিনের মধ্যে আছেন যারা নিজে আলিম পড়িয়া নাই, কিন্তু দেখা যায় আলিম হল তাকি এরা বালা আরো দিনদারিরে বুঝিলাই, হে নিজে বুঝে অন্যরে বুঝাইতে পারে। ও যে ইলিম, এটার নাম ইলমে আতাই। ইলিমের মাধ্যমে মানুষে আপনার কি বলে বাদ বালা চিনে, ইলিমের মাধ্যমে মানুষে কি বলে বাপ বেটার সম্পর্ক ওটা বহাল থাকে, ইলিমের মাধ্যমে মানুষ সততার দিকে থাকে, ইলিমের মাধ্যমে মানুষ আল্লাহর জিকির ফিকিরের মাঝে থাকে, ইলিমের মাধ্যমে মানুষ আল্লাহ পরিচয় করে, জান্নাত নিজে যায়, লগে আরো অনেক লইয়া যায়। যদি আপনার ইলিমরি পরিমাণ কদর হইয়া থাকে, তাহলে আপনার কি বলে আল্লাহর কালাম কোরআনের দিকে যাও। কুল বিফাদলিল্লাহ
আল্লাহর ফজল পাইলে অর্থাৎ ইলিম পাইলে তোমরা খুশি হইও, ইলিম পাইলে তোমরা খুশি হইও। মুফাসসিরিনের মত ইয়াতা ইলমর আপনার কি ফজলর অন্য অর্থ হইছে কোরআন শরীফ। কোরআন শরীফ পাইলে তোমরা খুশি হইয়া তাকিও। আগে আগে যখন কোনো ছেলে মেয়ে মসজিদ সবাই মক্তব নিয়া সাবর কাছে কোরআন শরীফ সবক লইতো, মাইয়ে বাপে দাদা দাদিয়ে খুশিতে আপনার কি বলে মিঠা সিন্নি করি বাঠাইয়া দিতা। সারা খুশ ছেলে বা মেয়ে যে সবক লইছে কোরআনও হে খুশ, আল্লাহর কালাম পড়ার সুযোগ পাইলিছি মেসাবে দিলেইছেন। লগে সিন্নি হইছে তার ক্লাসমেট যারা আছেন মক্তব যারা আছেন সারা খুশ। আই সিন্নি খার পক্ষ তাই বলে অমুকে কোরআন শরীফ সবক লইছেন, তান বাবা মায়ের পক্ষ তাই শুক্রিয়া তান খুশিতে আপনার সিন্নি দেওয়া হইছে। আল্লাহর কালামও সবক লইলে মাইও খুশ বাবাও খুশ, আল্লাহর কালামও সবক লইলে দাদাও খুশ দাদিও খুশ। ও মুসলমান আল্লাহর বন্দেগান, খুশি হওয়াটো আল্লাহর কাছে পছন্দ কেন বলে ফজল পাইলে তোমরা খুশ হইও। ইগিয়া কোরআন শরীফ ছোঁয়ার সুযোগ পাইছে, কোরআন শরীফ ধরার সুযোগ পাইছে, কোরআন শরীফ পড়ার সুযোগ পাইছে, যার কারণে মায়ে বাবে দাদায় দাদিয়ে খুশি হইয়া মন তো খুশ হইছেও, আরো শুক্রিয়া তান কিটা সিন্নি কতখান দিছই।